রিশাদ হোসেইনের হাততালি দেয়ার কারণ জানা যায়নি, তবে রিশাদের বোলিংয়ে মুগ্ধ হয়ে দর্শকরা যে ঠিক এভাবেই হাততালি দেন এটা নিশ্চিত। শুধু দর্শক কেন, বাংলাদেশি লেগির মুন্সিয়ানায় মুগ্ধ তো গোটা বিশ্ব। সেজন্যই তো নানা দেশের নানা ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক আসে, যার সবশেষ উদাহরণ পাকিস্তান সুপার লিগ পিএসএল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রীতিমতো হটকেকে পরিণত হয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ে, কানাডা, অস্ট্রেলিয়ার পর এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলে ডাক পেলেন। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, অন্যান্য টুর্নামেন্টে যেভাবে খেলতে পারেননি রিশাদ, কখনো এনওসি, কখনো ভিসা জটিলতায়, পাকিস্তানে কি খেলার সুযোগ হবে? প্রশ্ন এই কারণেই উঠছে যে এনওসি জটিলতায় বিগ ব্যাশ লিগের মতো টুর্নামেন্টে দল পেয়েও খেলতে পারেননি রিশাদ। জিম আফ্রো টি10-এ তাকে নিয়েছিল হারারে ভোল্টস, সেখানেও মেলেনি নো অবজেকশন সার্টিফিকেট। গ্লোবাল টি20-তেও সুযোগ এসেছিল টরন্টো ন্যাশনালস থেকে, সেখানে বাদ সাথে ভিসা। যদিও ধারণা করা যায় পাকিস্তানে ঠিকই রিশাদের খেলার সুযোগ মিলবে। মে মাসে ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। সে মাসের শুরুতে মাঠে গড়াবে পিএসএল। তাই রথ দেখা আর কলা বেচার মতো পিএসএল খেলে সিরিজের প্রস্তুতিও নেওয়া হয়ে যাবে টাইগার লেগির। নানা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেখা গেছে ক্রিকেটারদের এনওসি দেয়া নিয়ে গড়িমসি করতে। এজন্য ফ্র্যাঞ্চাইজিগুলো টাইগার ক্রিকেটারদের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করেছে। সুযোগ না পেতে পেতে রিশাদ যেন সেই দলের নাম না লেখান, নিশ্চিতভাবেই সেটাই চায় দেশের ক্রিকেট ভক্তরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।